আর যখনই আহমেদ এরকম একটা বীরত্বের পরিচয় দিলেন, নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলে যেভাবে সাধারণ নিরীহ এই অস্ট্রেলিয়ান নাগরিকদেরকে উনি উদ্ধার করলেন একজন মুসলমান হয়ে, এই আহমেদ, তো ভাই আমাদের মুখ উজ্জ্বল হয়েছে, বুঝছেন, গর্বে আমার সিনাও ফুলে গেছে। আপনাদেরকে দেখাই কিছু অংশ, আপনারা দেখেন। এই যে দেখেন ঘটনাটা কোথায় ঘটতেছেন। সাউন্ডটা আমি অফ করে দিলাম এখানে। এই দিক থেকে আপনারা দেখেন, এই দিক থেকে আপনারা দেখেন, ভালো করে আপনারা দেখেন, ক্যামেরাটি একটু সামনে থেকে ধরি, এখান থেকে দেখেন। এই যে এখানে, এই যে এটা হলো আহমেদ, বুঝছেন, এ হলো আহমেদ, আর এটা হলো সেই সাজিদ, ওই যে বাপ, যার 50 বছর বয়স, বুঝছেন। আর পোলাও ওই সাইডে ফাইট করতেছে বন্দুক টন্দুকগুলো, আর তার হাতের অটোমেটিক রাইফেল। আর এটা হলো পথচারী, ও যাচ্ছিল, ও গাড়ির এই দেখেন পিছনে এভাবে লুকিয়ে, মানে লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে ওই যে ওর দিকে যায়, ওই যে দেখেন আস্তে আস্তে লুকিয়ে, এই যে দেখেন দূরে, এই যে দে দে ধর 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 ধর, দেখছেন কি অবস্থা। এই যে দেখেন হাত থেকে কি রাইফেল কেড়ে নিয়েছে, এবং তার দেখা দেখি পাশে ওই যে আবার আরেকটা ছেলে। তো ভাই কিছুক্ষণ আগে নিউজ দেখছিলাম এখানকার টিভি চ্যানেলে, ফক্স নিউজ। তো সেইখানে ওই যে অস্ট্রেলিয়াতে নিউ সাউথ ওয়েলস একটা ঘটনা ঘটলো না, ওই যে কি একটা বিচে জানে, হুন্দাই বিচ না কি বিচে, তো ওই বাপ্পুতে দুইজন মিলা তো 15 জনের উড়াই দিছে। বাপ্পুতে দুইজনে মিলা তো 15 জন উড়াই দিছে সেখানে। তো শুনলাম বাপে বলে মুসলমান, তো বাপে মুসলমান তো পোলাও মুসলমান হবে। তো বাপের নাম হলো আকরাম, সাজিদ আকরাম, ঠিক আছে। তো ডাক নাম হলো সাজিদ, আর তার পোলা নাম হলো নাভিদ। তো বাপে পুতে, পোলার বয়স হলো 24 বছর, বাপের বয়স হলো 50 বছর। তো দুইজনে মিল্লা আকাম করতে লেখা বন্দুক টন্দুক বাড়িতে যা ছিল নিয়ে গেছে সেই বিচের এখানে অনুষ্ঠান হচ্ছিল, ওই যে হানুক্কা, ওই ইহুদিদের একটা অনুষ্ঠান আছে হানুক্কা। তো সেই হানুক্কা অনুষ্ঠান তারা করছিল, সেই অনুষ্ঠানের ভিতরে তারা আনইনভাইটেড গেস্ট হিসেবে গিয়ে হাজির হয়েছে। এখন আনইনভাইটেড গেস্ট হাজির হয়েছে, ভালো কথা, তো যা খাওয়া দাওয়া ডাল ভাত যা আছে খা গিয়া, ওরা তো ওদের উৎসব পালন করতেছে ওদের মতো, খা গিয়া, খাইতে মন চাইছে, যা, তোদের তো ইনভাইটও করেনি। তো সে কী করছে, ওইখানে গিয়া তো খানা দানা খাইতে যায়নি, তো লয়ে গেছে মাল সাথে, আর মাল তো বুঝছিনি কী মাল, তো ম্যাডাম তো একটা 15 জনের হতাই দিছে। এখন আমেরিকার যে নিউজ চ্যানেলগুলো আছে খোলাই জানে এই নিউজের যন্ত্রণায় কী হয়েছে। দুই মুসলিম, মানে ঘটনাটা আসলে এইভাবে, দুই মুসলমান, বাপ পুতি দুজনই মুসলমান, আইনে একেবারে হতায় ফেলাইছে 15 জন ইহুদিরে, বুঝছেন। এক কাহিনি ঢুকাই যায় না, শরমও লাগে। দোকানে কাস্টমার এসে জিজ্ঞেস করে, জজ ভাই কী অবস্থা, জজ ভাইয়ের ধর্ম কী? আন ভাই, মিথ্যা তো বলতে পারো না ভাই, জান গেলে কত মিথ্যা বলতে পারো না, তুমি তো বলতে হয় ভাই আমি মুসলমান। ওই তখনই ভাই আকার ইঙ্গিতে একটু ঠেস দিয়ে বলে যে দেখো তোমাকে মুসলমান ভাই বিয়া ওই অস্ট্রেলিয়াতে গিয়ে আকাম করছে। তো এখন ওই যে নিউজ রিপোর্টার যা বলছিল, তো সেখানে শুনলাম যে 1988 সালে আমাদের এই সাজিদ ভাইয়া বাপে আর কি স্টুডেন্ট ভিসাতে আসে, আইসা ওইখানে অস্ট্রেলিয়ান কোনো মেয়ের বিয়ে করে সম্ভবত, আনিলা পার্টনার ভিসা কেমনে হইলো তার। তো অস্ট্রেলিয়ান মেয়েকে ভিসা করার পর তারপর আর কি তাদের সুখে সংসারই চলছিল। ও তারপরে বাচ্চা কাচ্চা পোলাপান হয়েছে। 2015 সালে বলে সে 3-4টা রাইফেল টাইপের বন্দুক টন্দুক কিনছে। তখন কী হয়েছে তার মাথার ভিতরে আল্লাহ মাহবুদ জানে ভাই, আমার তো মাথায় ঢুকে না। মানুষ মারার ভিতরে মানুষ কি শান্তি পায়? মানুষ মারার ভিতরে, এটার ভিতরে কি মহত্ব লুকায় আছে, এটার ভিতরে কি অ্যাচিভমেন্ট আপনারা পাবেন? এখন সে হিন্দু ধর্মের হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যাই হোক, সবার বিবেকের কাছে একটা প্রশ্ন, মানুষ মাইরা কী লাভ? এটা আমার বোঝান। আমরা তো স্বয়ং আল্লাহ পাক তো বলছেন, কোনো মানুষকে মারা মানে তুমি সমস্ত জাতিকে মারলে, এরকম একটা কথা আছে না, আমার পুরোটা স্পষ্ট মনে নেই, আপনারা ভালো করে একটু লিখে দিন যে আল্লাহ এটা বলছে, কোনো একটা জীব যদি হত্যা করো তাহলে সমস্ত প্রাণী কি তুমি হত্যা করলে। এটা মহান আল্লাহ পাক আমাদের এই শিক্ষাই দিচ্ছেন। তো মানুষ হত্যা করার চাইতে খারাপ কাজ দুনিয়াতে হইতে পারে না। আর এই বাপে পুতি দুজন মিলে গেছে আকাম করতে লিয়ে, তারপরে আবার অস্ট্রেলিয়া দেশে। তো যে মুহূর্তে তারা গিয়ে আকামটা করছে, আর ওই মুহূর্তে ব্রিটেনের যে সরকার আছে, ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটেন থেকে প্রায় 90 লক্ষ যে আছে না, 90 লক্ষের মতো যে ওই যে পাসপোর্টধারী সিটিজেন, যারা ব্রিটিশ সিটিজেন, ওই তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ডিন্যাচারালাইজ করার প্রসেসও চালু করে দিছে। তো যারা ব্রিটেনে থাকেন এবং যাদের কাছে পাসপোর্ট আছে, এতদিন তো চীনা
ফুলের রাস্তা দিয়ে হাঁটতেন, এখন তাদের সিনে একেবারে চুপসে গেছে, বুঝছেন? কারণ ব্রিটিশ সরকার এই কাহিনী শুরু করেছে এবং বেছে বেছে মুসলমান যে রাষ্ট্রগুলো আছে সেগুলোকে টার্গেট করছে। আর আমেরিকার কাহিনী তো জানেন, ওই দেশের মাটিতে বসে ভিডিও করতেছে, বেশি কিছু বলা যাবে না, আপনারা বুঝে নিন। তো এই হলো কাহিনী। তো বাপে পুতেকেই কাহিনী করছে। তো এখন এটা নিয়ে আসলে ভিডিওটা এর আগে আমার চোখে পড়ছে, গতকাল থেকে বারবার এখানকার টিভি চ্যানেলগুলোতে দেখাচ্ছিল। তো সেটা আমার মানে বুঝতে তো পারেন মন থেকে আসে না। এই ভিডিও করতে গেলে ওই নিউজ যদি আমি আপনাদেরকে দিই, আমার মন থেকে কোনো কথা আসতো না, মানে বলতে পারতাম না আমরা কোনো কিছু। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, তো কি করছে, তো আহমেদ নামের এক পথচারী ছিল, সে রাস্তার পাশ দিয়ে যেতেছে, গিয়া দেখা তো শুরু হয়ে গেছে ফাইট, শুরু হয়ে গেছে ফাইট। এবং যে বাপে ওই সাজিদ ইচ্ছা মতো একেবারে শুইয়া বইয়া চিজে খাইতে ইচ্ছা মতো মানে গুলি টুলি করতেছে। আর ততক্ষণে তো পুলিশও চলে আসছে, ততক্ষণে পুলিশও চারদিক তো ঘেরাও করে ফেলছে। তা এখন ওই যে পথচারী ছিল আহমেদ, সেও কিন্তু মুসলমান, আর যে কিনা গুলি করতেছে সেকে ওই সাজিদ, সেও হলো মুসলমান, বেটা না হয় পথভ্রষ্ট হয়েছে। তা এখন এই যে আহমেদ যে ছিল, তো তার বিবেকে লাগছে, বুঝছেন, তার বিবেকে লাগছে কিরে আমার চোখের সামনে এভাবে গুলি করে মারতেছে। সে কিন্তু আর যে এটা মানে দেখার দরকারও হয়নি এই আহমেদের কাছে যে লোক গুলি করতেছে, কারণ ওই মুহূর্তে তো আহমেদের জানার কথা না, এটা তো পরে আমরা জানছি যে ওই যে কাহিনী ঘটেছিল ওরা বাপের পুতে মিলা। তো আহমেদ কি হয়েছে, একজন মানুষ হিসেবে মানুষের পরিচয় দিয়েছে, বুঝছেন, একজন মানুষ হিসেবে মানুষের পরিচয় দিয়েছে। এবং আমাদের ধর্মে এটাই বলা আছে, যদি কোনো নিরীহ লোক বিপদে পড়ে তাহলে তাকে তার বিপদ থেকে বাঁচাও। তো সেই আহমেদ তো দেখছে রাস্তার পাশে দাঁড়ায় এই লোকটা এলোপাতাড়ি গুলি করে নিরীহ সাধারণ মানুষের মারতেছে। ও দেখেনি সামনে কি আছে, আর মুসলমান ভাই আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান, কিচ্ছু দেখেনি। সে কি করছে ভাই দেখাবো না আমি একটু পর আপনাদেরকে, জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে জাপটে ধরেছে ভাই, আমি আপনার পারতাম না, আমি হলে প্যান্টে তো মুইতে দিতাম, দূরে থাক, আমি ওই এলাকায় থাকতাম না, যদি ওইখানে শুট আউট হইতো আমি ওই এলাকায় থাকতাম না। কিন্তু আহমেদ দেখেন এই বিপদের ভিতরে সবাই যেখানে লুকিয়ে রয়েছে এই শুটের হাত থেকে বাঁচার জন্য, আর এই মুহূর্তে সে জীবনের ঝুঁকি নিয়ে এই আহমেদ এই লোকটাকে, বুঝছেন, এই লোকটাকে গিয়া ধরছে, ওই বাপেরে ধরছে 50 বছর বয়স, যেটা ধৈরা টৈরা তো ধস্তাধস্তি এই শীতা দিতা, ততক্ষণে তো পুলিশ চলে আসছে। এখন আমাদের যে প্রধানমন্ত্রী আছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, কি নাম যেন, আলবানিস মনে হয়। তো অস্ট্রেলিয়ার যে প্রধানমন্ত্রী আলবানিস, তো সে তো দেখলাম যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করছে যে না, ছেলেটা খুব ভালো, আজকে এই ছেলের জন্য অনেকগুলো প্রাণ বেঁচে গেছে। চিন্তা করতে পারেন, এই কথাটা শোনার পর আমি আসলে আমার আত্মবিশ্বাস ফিরে পিছিয়ে যাই, আমি তখন ভাবলাম যে না, এখন একটা নিউজ করা যায়। এর আগের যে ঘটনা, শুট আউটের ঘটনা, ওইটা নিয়ে আসলে বলার মতো আমার কিছু নাই, মানে বুঝতেই তো পারছেন কী কাহিনী হয়েছে এখানে। আর যখনই আহমেদ এরকম একটা বীরত্বের পরিচয় দিলেন, নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলে যেভাবে সাধারণ নিরীহ এই অস্ট্রেলিয়ান নাগরিকদেরকে উনি উদ্ধার করলেন একজন মুসলমান হয়ে, এই আহমেদ, তো ভাই আমাদের মুখ উজ্জ্বল হয়েছে, বুঝছেন, গর্বে আমার সিনাও ফুলে গেছে। আপনাদেরকে দেখাই কিছু অংশ, আপনারা দেখেন, এই যে দেখেন ঘটনাটা কোথায় করতেছেন। সাউন্ডটা আমি অফ করে দিলাম এখানে, এই দিক থেকে আপনারা দেখেন, ভালো করে আপনারা দেখেন, ক্যামেরাটি একটু সামনে থেকে ধরি, এখান থেকে দেখেন, এই যে এখানে, এই যে এটা হলো আহমেদ, বুঝছেন, ও হলো আহমেদ, আর এটা হলো সেই সাজিদ, ওই যে বাপ, যার 50 বছর বয়স, বুঝছেন, আর পোলাও ওই সাইডে ফাইট করতেছে বন্দুক টন্দুকগুলো, আর তার হাতের অটোমেটিক রাইফেল। আর এটা হলো পথচারী, ও যাচ্ছিল, ও গাড়ির এই দেখেন পিছনে এভাবে লুকিয়ে মানে লুকিয়ে আস্তে আস্তে ওই যে ওর দিকে যায়, ওই যে দেখেন আস্তে আস্তে লুকিয়ে, এই যে দেখেন দূরে, এই যে দে ধর দেখছেন কি অবস্থা, এই যে দেখেন হাত থেকে কি রাইফেল কেড়ে নিছে। এবং তার দেখা দেখি পাশে ওই যে আবার আরেকটা ছেলে, ওই আয়শা, ওই যে ওর পাশে দাঁড়াইছে। এখন ওই যে ওরা গুলি করছে কিনা আমি জানি না, মনে হয় ওর গুলিতে মরেনি, পুলিশের গুলিতে মারা গেছে। ওই যে দেখেন, এই যে বাপটা ওই যে পিছন দিকে যাইতেছে, দেখছেন, ওই যে পিছন দিকে যাইতেছে। তো যাই হোক ভাই, ভিডিওটা শেষ করার আগে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই ভাই, সবাই খারাপ না, সব মানুষ খারাপ না, বা সব মানুষ ভালো না। তো আমাদের ভিতরে খারাপ 2-4 জন আছে যে বাপে পুতে মিলে কামটা করছে। আমরা এই ধরনের ঘটনাকে কখনোই সাপোর্ট করি না, এটা ভীষণ অন্যায়। এই খুন খারাপি করা, নিরীহ মানুষকে মারা, এর ভিতরে আমি কোনো ধর্ম দেখি না, বুঝছেন, এটা অমানবিক, এগুলো খারাপ, সে যেই করুক না কেন, সবসময় আমরা এটার বিরুদ্ধে এবং এর প্রতিবাদ জানাই এবং ঘৃণা জানাই। এবং যারা এগুলো করে তাদের অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত। এখন বাপ্তি স্পট ডেট, এখন পোলাও শুনতেছে আইসিইউতে আছে। তো এখন এই ঘটনার ভিতরে আহমেদের যে ঘটনাটা আমি বললাম, যে বাকি অনেক মানুষই মারা যেতে পারতো, আহমেদ তো বাঁচাইছে বাপকে, ওই বাপের হাত থেকে অস্ত্র যেভাবে রাইফেল কেড়ে নিছে, আপনারা তো দেখলেনই আর কি।